দোকানের মতো এগ চাউমিন কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবে সেটি রেসিপিটি দেখাচ্ছি। তো প্রথমে কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি তেল আর নুন। তারপর দিচ্ছি চাউমিন। তো চাউমিনটা এখানে প্রথমে সেদ্ধ করে নেব। তো এই যে দেখছো চাউমিনটা এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই মনে রাখবে চাউমিনটা এখানে বেশ সেদ্ধ করা চলবে না, না হলে একটির গায়ে একটি লেগে যাবে। তো এরপর এটা এখানে ছেঁকে তুলে নিচ্ছি, জলটি ঝরিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে আলাদা একটি অন্য পাত্রে রেখে দিচ্ছি। চাউমিনটির এখানে জলটি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে চাউমিনটিতে তেল মাখিয়ে রেখে দেবো। তাহলে চাউমিনটি আর একটির গায়ে একটি লেগে যাবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো এরপর ডিমগুলি ভেজে নেব। তো তার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর ডিমগুলি এই তেলের মধ্যে ছেড়ে গুঁড়ো করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে 4টা ডিম ভাজবো, তো 4টা ডিম এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এই 4টি ডিমকে গুঁড়ো করে ভেজে নিচ্ছি। এখানে ডিমটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর এটিকে তুলে রেখে দিচ্ছি। তো এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম সরষের তেল। তো তোমরা এটি সাদা তেলও করতে পারো। তো এরপর তেলটি হালকা গরম করে নিচ্ছি। তেলটি এখানে হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। যে আদা রসুনটিকে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর গাজর কুচি। তো তোমরা এখানে আরও সবজি দিতে পারো, তো আমি এখানে দু রকমই দিলাম। তো এরপরে পেঁয়াজ আর গাজরটি কিছুক্ষণ ভেজে নেব। তো এরপর এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা সয়া সস আর গ্রিন চিলি সস আর টমেটো সস। এরপর এটিকে হালকা জল দিয়ে মিশিয়ে নেব সসটিকে। জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের গাজরটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চাউমিন মশলা এই পেঁয়াজ আর গাজরের ওপরে। পরিমাণ মতো দিয়ে দিলাম আমি চাউমিন মশলা। যে মশলাটি ভালো করে এগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটি ভালো করে মিশে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে চাউমিনটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি। এই মশলার উপর দিয়ে দিচ্ছি। যে আমি সব চাউমিনটি এখানে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি যে সসটি একটি পাত্রে ঢেলে রেখেছিলাম সেটি।
চাউমিনের ওপর দিয়ে দিলাম। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ওপর থেকে ছড়িয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। ডিমটি ভেজে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিচ্ছি, তাহলে আমাদের দোকানের মতো চাউমিন রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ চাউমিনটি কতটি ঝরঝরে হয়েছে, আর খুব সহজে রেডি হয়ে গেল। এরপর এটিকে নামিয়ে নিচ্ছি, এটি এখানে তৈরি হয়ে গেছে, এই যে দেখছো। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।